দেখেন কতগুলি কলই শাক নিয়ে আসলাম। আমাদের এখানে লন্ডনে একটা দোকানে কলই শাক বিক্রি করতেছে। আপনারা কে কে কলই শাক পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। তো আমাদের বাংলাদেশের একটা এখানে একটা ইন্ডিয়ান দোকানে কলই শাক বিক্রি করতেছিল। তো কলই শাক নিয়ে আসলাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না। একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, রসুন। দেখেন ছোটোবেলায় যখন বাড়িতে যেতাম, স্কুল ছুটি হলেই দেশে চলে যেতাম, কারণ দেশে খালাতো ভাই বোনের চাচাতো ভাই বোন অনেক একসাথে আমরা ওখানে দেশে গেলে সবাই খুব মজা করতাম। আর আমার ছোটো খালা সারা রাত জেগে আমাদের জন্য পিঠা তৈরি করতো। তারপর আমার ছোটো খালা, আমার বড় খালা, ওনারা এই শাক আর কি কলই শাক এত কুচি কুচি করে কাটতো, রান্না করতো, আর একটুখানি তেল দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিত, এত মজা লাগতো। এখন আমরা এত তেল মশলা দিই, তারপরও মনে হয় ভালো লাগে না। কিন্তু আগের দিনের মানুষ অল্প তেলে রান্না করতো, তারপরও মজা হতো খুব। অল্প একটু সরিষার তেল দিয়ে মুরগি রান্না করে ফেলতো, মাখায়া জোখায়া দিয়ে দিত চুলায়, সেটাই খুব মজা হইতো। আর এখন আমরা এত কিছু করি, তারপরও মনে হয় মজা হয় না। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে। শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, আদা কুচি দিলাম, কারণ ছোটোবেলায় দেখতাম আমার খালা ওরা একটু আদা কুচি দিত, আমি একটু দিয়ে দিলাম। রসুন, একটুখানি সরিষার তেল দিব ফ্লেভারের জন্য, অল্প একটু, বেশি না। কারণ অলিভ অয়েলের তেল অলরেডি দিয়ে দিছি আমি, বেশি হয়ে গেছে তেল, যে সরিষার তেলটা একটু কম দিলাম।